ধরা যাক মাসে একটা দিন এমন হলো যে সমস্ত কিছু বন্ধ। অর্থাৎ যেমন করে আমরা কোভিড পিরিয়ড পেরোলাম। সব বন্ধ। ট্রেন চলাচল বন্ধ, বাস চলাচল বন্ধ, সমস্ত অফিস বন্ধ, সমস্ত স্কুল বন্ধ। কোনো রকমভাবে বাজারে তরিতরকারিগুলো নিয়ে, সবজিগুলো নিয়ে বসছে কেউ, কেউ। কিছু, কিছু ওষুধের দোকান হয়তো কখনো খোলা থাকছে। আর এমার্জেন্সি কিছু সার্ভিস সেগুলো চালু থাকছে। এই রকম যদি মাসে একটা দিন হতো। আমরা যেটা দেখলাম কোভিড পিরিয়ডের সময় যে সব কিছু বন্ধ করে দিয়ে মানুষ কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। অর্থাৎ আমাদের যে নিত্যদিনের একটা দৌড়, একটা জীবনের দৌড়, সেই দৌড়টাতে আমরা সবাই শামিল। আমরা বাধ্য হয়েছি। সেটা খুব স্বাভাবিক কারণেই বাধ্য হয়েছি। কিন্তু সেইটা হতে হতেই সেইটাই যেন আমরা মনে করছি যে আমাদের স্বাভাবিক জীবন। যদি ধরা যাক যে মাসে একদিন বন্ধই শুধু নয়, আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আমরা বন্ধ করলাম। তাছাড়াও সেই দিনটা ইলেকট্রিসিটিও থাকলো না। সেই দিন সন্ধেবেলায় কোনো ইলেকট্রিসিটির আলোও জ্বলল না। আমরা রাত্রিবেলায় যে ভরপুর আকাশ, সেই আকাশের যে নক্ষত্রখচিত যে আকাশ, একটু পূর্ণিমা থাকলে পূর্ণিমার আলো, আমরা অন্ধকারকে যে ভয় পাই, সে ভয় থেকে নিস্তার পাওয়া, একটু অন্ধকারের সঙ্গে সংযুক্ত হওয়া এবং সর্বোপরি যে মানুষের সঙ্গে মানুষের যে একটা দূরত্ব, শুধু একটা শারীরিক দূরত্ব তো রয়েছে, মানুষকে কোথায় আছে বিচ্ছিন্ন দ্বীপের মতো সেগুলো তো রয়েছে। তাছাড়াও একটা যে মানসিক দূরত্ব, আমরা যে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমরা একটা যেন কোথাও একটা সংযোগ খুঁজে নিচ্ছি, কোথাও যেন একটা মানসিক তৃপ্তি খুঁজে নিচ্ছি যে আমরা আছি একটু সংযুক্ত হয়ে। কিন্তু সেটাই কি থাকা? বা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটএভার, যেভাবেই হোক আমরা কিছু একটা করে যেন একটা সংযোগ স্থাপন করছি এবং সেই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ যেমনই হোক তাতে করে কিন্তু ওই নির্দিষ্ট কিছু ছকের কথার বাইরে আর কিছু ছবি এর বাইরে আমার মনে হয় না খুব একটা বেশি তার মধ্যে গভীরতা আছে। যে গভীরতাটা আমাদের মধ্যে থাকা উচিত ছিল, অথবা আমরা সযত্নে লালন করছি অন্তরে অন্তরে। তো যদি কোভিড পিরিয়ডের মতো যে লকডাউনের যে চিত্রটা, সেই চিত্রটা আমি বলছি না যে সব কিছু বন্ধ হয়ে যাক, সব কিছু থমকে যাক, সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি যে লকডাউনের মতো করে যদি মাসে একদিন সব কিছু বন্ধ থাকতো, বন্ধ থেকে মানুষ একটু বুঝতো মানুষের নিজের যে মানসিক পরিধি, মানুষ যে কতটা পাশের বাড়ির সঙ্গেই মানুষের কোনো যোগাযোগ ততটা নেই। আমি এমনও শুনেছি যে আমাদের সব বিভিন্ন গালভরা শব্দের ঝড় আসে এক একটা করে, আমফান, তারপরে আরও কী সব শব্দ আছে। তো সেই রকমই একটা ঝড়ের পরে আমি একজনের কাছে শুনেছিলাম যে জানো, ওই ঝড়টা আমাকে শেখালো যে আমি মোটামুটি ১৫ বছর ধরে আমার পাশের বাড়ির মানুষটার সঙ্গে কথাই বলিনি। ওই ঝড়ের মধ্যে একটা এমার্জেন্সি পিরিয়ডে তখন নিজেকেও বাঁচতে হবে এবং আরও মানুষকে বাঁচাতে হবে, মানুষ এবং পশু পাখি জীবজন্তু সবাইকে। তো তখন আমরা সবাই কাছাকাছি এগিয়ে এলাম এবং আবার সেই একটা যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা মিটল। আমি বুঝতেই পারিনি যে ওই মানুষগুলো পাশের বাড়িতে থাকে, তারা যে প্রতিবেশী। এই যে একটা আমাদের মধ্যে একটা সংযোগ থাকা উচিত, এই জায়গাটাই হয়তো আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। ইচ্ছে করে নয়, মানুষের জীবন জীবিকার তাগিদে হয়তো বিচ্ছিন্ন হতে হয়েছে। কিন্তু তারপরেও তারপরেও কিন্তু আরও এগোনো যায়। অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যে দূরত্বটা,
সেই দূরত্বটা কিন্তু আমরা ইচ্ছে করলেই একটু একটু করে মানে অতিক্রম করতে পারি। এবার মাসে একটা দিন যে বন্ধ থাকবে এটা তো আমরা মুখে বললেই হবে না। এটা তো সাংবিধানিক আমাদের সংবিধানের মাধ্যমে সেটা কার্যকরী হয়ে এবং লাগু হতে হবে। সেই অর্থে আমি বলছি না। আমি বলতে চাইছি যে আমরা যদি একটু আরও নিজেদের মধ্যে একটু প্রবেশ করতাম।